আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা 423টি পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অবশেষে প্রকাশ করা হয়েছে। আর এখানে সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে অষ্টম এসএসসি এইচএসসি ও স্নাতক পাস সে সকল প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। কোন কোন পদে আবেদন করা যাবে, কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন করতে কত টাকা লাগবে, এই টু জেড সকল বিষয় কিন্তু জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন। তো বন্ধুরা এটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা 11 জুলাই প্রকাশ করা হয়েছে। তো আমরা একদম নিচ থেকে দেখে নেব কি কি পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে। তো প্রথমে কিন্তু বন্ধুরা এখানে অফিস সহায়ক কিন্তু এখানে 50 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে বেতন ধরা হয়েছে কিন্তু 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আর এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। আর এই অফিস সহায়ক পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা ও নড়াইল এই কয়েকটি জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তীতে স্টোর কিপার এখানে একজন লোক নিয়োগ করা হবে, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর এখানে কিন্তু বন্ধুরা স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে। আর এই পদটিতে ফরিদপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তীতে প্রুফ রিডার এখানে একজন লোক নিয়োগ করা হবে, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে প্রুফ রিডিং এ 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে। আর এই পদটিতে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। পরবর্তীতে ডাটা এন্ট্রি অপারেটর এখানে 3 জন লোক নিয়োগ করা হবে, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে এইচএসসি পাস হতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানেও কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে 30 জন লোক নিয়োগ করা হবে, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে এসএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে। পরবর্তীতে অফসেট প্রিন্টিং অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে অফসেট লিথো, ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানোয় 2 বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। আর এই পদটিতে কিন্তু সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তীতে ড্রাফটসম্যান এখানে একজন লোক নিয়োগ করা হবে, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। আর এখানে এইচএসসি পাস হতে হবে এবং ড্রাফটসম্যানশিপ এ সার্টিফিকেট থাকতে হবে। পরবর্তীতে প্রশিক্ষক একজন নেওয়া হবে, 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত বেতন। এখানে এইচএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। আর এখানে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তীতে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এখানে 7 জন লোক নিয়োগ করা হবে, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে এইচএসসি পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় 30 ও 25 শব্দের গতি কিন্তু থাকতে হবে। পরবর্তীতে ক্যাশিয়ার নেওয়া হবে 2 জন, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। আর এখানে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। পরবর্তীতে হিসাব সহকারী 36 জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই শিক্ষকতা যোগ্যতা লাগবে। পরবর্তীতে নিরীক্ষা সহকারী এখানে 7 জন লোক নিয়োগ করা হবে, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানেও কিন্তু একই শিক্ষকতা যোগ্যতা লাগবে। পরবর্তীতে পরিসংখ্যান সহকারী 2 জন লোক নিয়োগ করা হবে, 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত বেতন। আর এখানে অর্থনীতি, পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতকের ডিগ্রি হতে হবে। পরবর্তীতে গবেষণা অনুসন্ধানকারী এখানে 3 জন লোক নিয়োগ করা হবে, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানেও কিন্তু বন্ধুরা একই শিক্ষকতা যোগ্যতা লাগবে। পরবর্তীতে অফিস সহকারী, উচ্চমান সহকারী এখানে 6 জন লোক নিয়োগ করা হবে, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। আর এখানে 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতকের ডিগ্রি হতে হবে।
পরবর্তীতে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর 5 জন লোক নিয়োগ করা হবে, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। আর এখানে এইচএসসি পাস হতে হবে, পাশাপাশি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দের গতি কিন্তু থাকতে হবে এবং 1 বছরে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে সহকারী আর্টিস্ট, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। আর এখানে শিল্পকলায় স্নাতক ডিগ্রি হতে হবে। পরবর্তীতে হিসাব রক্ষক, এখানে 177 জন লোক কিন্তু নিয়োগ করা হবে, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। আর এখানে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। তো বন্ধুরা, যেহেতু দুটি নিয়োগ কিন্তু প্রকাশ করা হয়েছে, সেক্ষেত্রে একটি নিয়োগে এই সকল পদে এই যে লোকগুলো কিন্তু নিয়োগ করা হবে এবং অন্য যে আরেকটি নিয়োগ রয়েছে সেই নিয়োগে কিন্তু বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন গবেষণা কর্মকর্তা, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে, বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। আর এখানে কিন্তু অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি হতে হবে। পরবর্তীতে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, এখানে 65 জন লোক নিয়োগ করা হবে, বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। আর এখানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে। পরবর্তীতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, এখানে 23 জন লোক নিয়োগ করা হবে, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। আর এখানে প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী 4 বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে। তো বন্ধুরা, এই 3টি পদ প্লাস এই কয়েকটি পদ সহ কিন্তু মোট 423 জন লোক কিন্তু নিয়োগ করা হবে। তো এই নিয়োগ কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আপনাদের অনলাইনের মাধ্যমে যেহেতু আবেদন করতে হবে, আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী 15 জুলাই সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী 14 আগস্ট বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন করার জন্য একজন প্রার্থী ছবি আর স্বাক্ষরের প্রয়োজন পড়বে। আর আবেদনের জন্য 2টি SMS এর মাধ্যমে ক্রমিক নাম্বার 1 ও 2 এর জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা এবং টেলিটকের চার্জ ফি 35 টাকা সহ মোট 335 টাকা এবং ক্রমিক নাম্বার 3 থেকে 17 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের চার্জ ফি 23 টাকা সহ মোট 223 টাকা এবং 18 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের চার্জ ফি 12 টাকা সহ মোট 112 টাকা পরীক্ষার ফি বাবদ কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। তো বন্ধুরা, এই নিয়োগে কিন্তু আরো অনেকগুলো নির্দেশনাবলী রয়েছে। মাঠে যাওয়ার ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিতে হবে সকল বিষয় কিন্তু দেখিয়ে দেওয়া আছে। তো আমি সার্কুলারের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা A to Z সকল বিষয় কিন্তু ভালো মতো দেখে নেবেন। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।